নমস্কার। শ্রুতিবাহারে আপনাকে স্বাগত। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। কালীরূপ ও শ্যামরূপের ব্যাখ্যা। অনন্তকে জানা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্ত বিচারের কাছে রূপ উড়ে যায়। সেই বিচারের শেষ সিদ্ধান্ত এই: ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যে। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়। কাছে যাও, তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও দূর বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়। কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নেই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নেই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার স্বরূপ কি তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরের ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ। এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কী দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার 1 ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি 8 বোতল মদে মাতাল হয়ে যাই। সুরির দোকানে কত মন মদ আছে এই হিসেবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থার বর্ণনা আছে। সে পথ জ্ঞান পথ, বড় কঠিন পথ। বিষয় বুদ্ধি বা কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্পর্কে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে, তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের 4র্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, আর 4 দিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি? তখন আর তার সংসারের দিকে মন যায় না। মনের 5ম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে, সেখান থেকে সে উঠে যায়। মনের 6ষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলুম ছুলুম, কিন্তু কাচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরদেশ 7ম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর বেশি দিন থাকে না। সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদেরও ভক্তিপথ খুব ভালো
আর সহজ। আজকে এইটুকু থাক, পরের অংশ নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন সবাই।